সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, তার সৃষ্টিকর্ম, তার সাহিত্যের সমস্ত যে অধ্যায়, সবগুলোর ভেতরে আমরা সবচেয়ে যে বৈশিষ্ট্যটি উজ্জ্বল হয়ে উঠতে দেখি সেটি হচ্ছে তার বিপ্লবী চেতনা। আমরা আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য রেখেছি বিপ্লবী নজরুল। আমরা নজরুলকে বিপ্লব করতে দেখি ভারতীয় উপমহাদেশে পরাধীনতার বিরুদ্ধে। সেই বিপ্লব কিন্তু একটা দর্শনের ভিত্তিতে। সেই দর্শন হচ্ছে অসাম্প্রদায়িক দর্শন, দর্শন হচ্ছে মানবিক মূল্যবোধের দর্শন, সেই দর্শন হচ্ছে সব মানুষ এক এবং সাম্যের দর্শন। সুতরাং নজরুলের সেই আন্দোলন এবং সেই বিপ্লব এখনও কিন্তু চলমান আছে। এবার জুলাই বিপ্লবে আমরা সেই দর্শনের যে উজ্জ্বলতা দেখেছি, সেই উজ্জ্বলতা কিন্তু আরও দিন দিন বাড়ছে এবং যতদিন আমরা সেই সাম্যের এবং সেই অধিকার অর্জনের জায়গায় পৌঁছতে না পারবো, নজরুলের বিপ্লবী চিন্তা, বিপ্লবী চেতনা জাগরুক থাকবে বলে আমি অন্তত বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনে যে অতিথিরা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি, জলছবি পত্রিকার সম্মানিত সম্পাদক প্রিয় জামশেদ ওয়াজেদ। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী লুৎফুন্নাহার পাখি। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব নূর এবং তবলায় অপূর্ব। প্রথমে যাব জামশেদ ওয়াজেদের কাছে। আমরা নির্ধারণ করেছিলাম যে বিপ্লবী নজরুল নিয়ে কথা বলবো। জি, আপনি একজন কবি, 90 দশকের একজন কবি, এবং আমরা 90 দশকে বিপ্লব দেখেছি, গণ অভ্যুত্থান দেখেছি, আন্দোলন দেখেছি। সারা পৃথিবীতেই এখন কিন্তু একটা সংঘাতময় সময়। গাজা উপত্যকা থেকে শুরু করে সিরিয়া, সমস্ত মধ্যপ্রাচ্যে যে মানুষের যে বিপ্লব সংগঠিত হচ্ছে অধিকারের জন্যে, তার অস্তিত্ব টিকানোর জন্য যে বিপ্লব, সেই বিপ্লবে কিন্তু নজরুল সাথী। তার সেই কবিতার সাতিল আরব, সাতিল আরব বহুত যুগে যুগে তোমার তীর, সেই পবিত্র জায়গাগুলো এখন রক্তে রঞ্জিত। বাংলাদেশ এক নতুন অভ্যুত্থানের ভেতর থেকে বেরিয়ে এলো। এইসব জায়গায় নজরুল কতটা তার বিপ্লবী চেতনা আমাদের হৃদয়ে জাগরুক আছে এবং আমরা তাকে আহ্বান করছি বলে আপনি মনে করেন? বিপ্লব, নজরুল তো এমনিতেই বিদ্রোহী কবি, আর বিদ্রোহী তো মূলত বিপ্লব থেকেই কিন্তু বিদ্রোহীর মানে সূচনা হয়। আমরা যদি নজরুলের যে সাহিত্য সম্ভার বা সাহিত্য ভাণ্ডার দেখি, সেখানে কি আছে? প্রথমেই কিন্তু 4টা বিষয় এখানে। একটি হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা, দ্বিতীয় হচ্ছে শোষণ বিরোধিতা, তৃতীয় হচ্ছে কুসংস্কার বিরোধিতা, এবং চতুর্থ হচ্ছে যে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার সাম্প্রদায়িকতার বিরোধিতা। হ্যাঁ, সাম্প্রদায়িকতার বিরোধিতা। এখন নজরুলের আমরা যদি উদাহরণ দেই, 100 বছর আগে তিনি এই কবিতাটি লিখেছিলেন, যেটি তার 20-এর ভাষিক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। এবং আপনারা জানেন যে এই কাব্যগ্রন্থটি মানে তিনি জেলে রচিত কবিতাগুলো নিয়ে কিন্তু এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল। এবং কারারুই লৌহ কপাট ভেঙে পেল রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, এই যে মানে কারার এই লৌহ কপাট যে গানটি, আমরা দেখছি যে 24-এর যে আমাদের বিপ্লব হলো, অর্থাৎ 100 বর্ষ পরে, এর মধ্যে কিন্তু আমাদের শত শত কবি, হাজার হাজার কবি কিন্তু কবিতা লিখে গেছেন। কিন্তু নজরুলের অপরিহার্যতা এতটাই বেশি যে আমাদের এই যে ছাত্র সমাজ কিংবা আমাদের যে যারা জনমানুষ বা গণমানুষ, তারা কিন্তু নজরুলের কবিতাটি কিন্তু মানে সিলেক্ট করে নিয়েছেন, চয়েস করে নিয়েছেন। এবং এই কবিতাটি মূলত একটি অনুপ্রেরণা হিসাবে মানে এই 24-এর বিপ্লবও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। শুধু এই কবিতা নয়, তার অন্যান্য কবিতার মধ্যে, তার ভাঙার গান কিংবা অন্যান্য কবিতার মধ্যে সাম্যবাদী বা এই এমন অসংখ্য বিপ্লবের কবিতা নজরুলের রয়েছে, এবং সময়ের প্রয়োজনে নজরুল কিন্তু সামনে চলে আসে। ধন্যবাদ আপনাকে। লিটল ম্যাগাজিন কর্মীরা কিভাবে নজরুলকে নেয়? লিটল ম্যাগাজিন কর্মীরা আসলে বিষয়টা হচ্ছে যে লিটল ম্যাগ হলো মানে যার উদ্ভবই হলো 3 দশক 4 দশক পূর্বে। লিটল ম্যাগাজিনের ইতিহাস বাংলা সাহিত্যে কিন্তু খুব বেশি মানে পুরনো নয়, খুব রিসেন্ট সময়ের বিষয়। আর
নজরুল হচ্ছে গিয়ে মানে হাজার বছর টিকে থাকার মতো একজন কবি, বা পৃথিবী যতদিন আছে, যতদিন বাংলা ভাষা আছে ততদিন নজরুল থাকবে। তার বিপ্লবী চেতনা থাকবে, তার বিপ্লবী চেতনা থাকবে, তার যে সাম্যবাদের যে বৈশিষ্ট্য, সাম্রাজ্য বিরোধী যে বৈশিষ্ট্য তার কবিতায়। আপনি জানেন যে একজন কবির প্রথম তিনটি কাব্যগ্রন্থ কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল, এবং আপনারা জানেন আনন্দময়ীর আগমনের কবিতার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তো এখন বিষয় হচ্ছে যেটা, যে আমরা লিটল মেঘ কর্মীরা আসলে নজরুলকে মনে প্রাণে ধারণ করি, কিন্তু নজরুল নিয়ে অনেকেই কিন্তু সংখ্যা করেছেন, ব্যাখ্যান করেছেন খন্দকার আব্দুল মোমেন ভাই, কিছুদিন আগে উনি মারা গেছেন, মাসখানেক আগে। তো এমন অনেক আমাদের লিটল মেঘ বন্ধুরা কিন্তু নজরুলকে নিয়ে বিশেষ বিশেষ সংখ্যা করেছেন। বাহ, আমরা চাই যে আমাদের জলছবি আপনার পত্রিকায় একটি নজরুল সংখ্যা প্রকাশিত হোক। ওটা চেষ্টা থাকবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। নতুন আর পাখি কোন গানটি শুনবো? শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে তো ফিরে এলো না। শুনি আমরা। শাওন আসিল ফিরে, সে
অথই জলে মাগো মাঠে ঘাটে থই থই অথই জলে মাগো মাঠে ঘাটে থই থই আমার হিয়ার আগুন নিভিল কই কদম কিশোর বলে কোথা তোর কিশোর কদম কিশোর বলে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শূন্য দোলনা শাওনা ছিল ফিরে সে ফিরে এলো না বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না শাওনা ছিল ফিরে সে ফিরে এলো না শাওনা ছিল ফিরে অসাধারণ, খুব সুন্দর লাগছিল, এত সুরেলা, হৃদয়টা একদম ভরে যায়। কবি জামশেদ ওয়াজেদ, আমরা ছিলাম যে সেই বিপ্লবের নজরুল এবং বিপ্লবের যে পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু নজরুল ধীরে ধীরে তার সমস্ত সমর সজ্জা নিয়ে, তার শব্দ বাহিনী নিয়ে, তার কবিতা নিয়ে, তার গান নিয়ে আমাদের সামনে হাজির হয়। মানে অবিভক্ত ভারতে তিনি যেভাবে তার সমস্ত সমর সজ্জা নিয়ে উপস্থিত হয়েছিলেন, গণমানুষের কাতারে দাঁড়িয়েছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রাম কিন্তু তাই। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তারপরে জাগো অনশন বন্ধু ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো। এইসব গান, কারোর লৌহ কবাট ভেঙে ফেল, কররে লোপাট রক্ত জমাট, শুকল পূজার পাষাণ বিধি, এইসব গানগুলো অনেকে মনে করেন, এবং নজরুলের সময় বলা হতো যে এই গানগুলো প্রাসঙ্গিকতা থাকবে না যখন বিপ্লব থাকবে না। কিন্তু আপনি যে জুলাই বিপ্লবের কথা বললেন, সেই সময় প্রাসঙ্গিক হলো 69-এর গণঅভ্যুত্থানে, 90-এর আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে, 52 সালে এবং 1947-এ হয়েই যাচ্ছে। নজরুল প্রাসঙ্গিক থেকেই যাচ্ছেন। আপনি কি মনে করেন যে সামনের যে দিনগুলো আসছে সেখানে নজরুল আমাদের আরও বেশি প্রয়োজন হবে? অবশ্যই, মানে একজন বিদ্রোহী কবি, এবং বিদ্রোহী মানেই বিপ্লবী, আমি শুরুতেই কিন্তু কথাটি বলেছিলাম। বিষয় হচ্ছে যেটা, যে তার প্রাসঙ্গিকতা, মানে আপনি নজরুলকে যেভাবেই ধরেন না কেন, মানে সময়ের প্রয়োজনে নজরুল কিন্তু সামনে চলে আসে। কারণ পৃথিবীটা কিন্তু একদিকে শোষক, আরেকদিকে শাসক, মানে শাসক এবং মানে শোষক, আরেকদিকে শোষিত। মানে এই জনগণ সারা পৃথিবীতেই কিন্তু লাঞ্ছিত এবং বঞ্চিত। তাদের অধিকার, তাদের ক্ষোভগুলো যখন একটা সময় এসে মানে জমাট বাঁধতে বাঁধতে এটা পাহাড় আকৃতিতে ধারণ করে, হিমালয় আকৃতিতে ধারণ করে, তখনই কিন্তু বিপ্লব অপরিহার্য হয়ে ওঠে। তখনই কিন্তু বিপ্লব অপরিহার্য হয়ে ওঠে। আর যখনই বিপ্লব অপরিহার্য হয়ে ওঠে, তখনই বিপ্লব আসলেই নজরুল বাধ্যতামূলক আসতে হবে। ব্যাপারটা হচ্ছে একদম তাই, একদম তাই। এবং আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমাদের গণমাধ্যমগুলো এবার যথেষ্ট পরিমাণে নজরুলের গান, নজরুলের কবিতাকে ব্যানারহেড করছিল, এবং রাস্তায় রাস্তায় নজরুলের ছবি, নজরুলের গান, নজরুলের কবিতা। আমরা ভাবতাম যে আমাদের এই প্রজন্ম সারাক্ষণ মোবাইলেই মনে হয় মুখ নিয়ে পড়ে থাকে, এরা হয়তো আর কিছু জানে না, পড়ে না, কিন্তু সেটা তারা ভুল প্রমাণিত করেছে। অর্থাৎ বিপ্লবের বাণী তাদের কানে নজরুল পৌঁছে দিয়েছিলেন অনেক আগে, তাই না? তা নাহলে তো জুলাই বিপ্লবের রাস্তা রাস্তায় গানগুলো গাইতে পারতো না। বিষয়টা হচ্ছে কি, মানে আমি তো আপনাকে একটা কথা বললাম যে আমরা মানে হতবাক হয়ে গেছি, যে আমরা ভাবছি যে এই জেনারেশন শেষ, কারণ এরা মোবাইলের বাইরে আর কিছু ভাবছে না। এমনকি বাবা মার সঙ্গে কথা বলতে চায় না, খালি মোবাইল দেখে। কিন্তু এরা মোবাইল, মানে টেকনোলজির যে ব্যবহার, আপনি আপনার মোবাইলটা শতভাগ টেকনোলজি কিন্তু আপনি আয়ত্ত করতে পারেন, আত্মস্থ করতে পারেননি। আমার মোবাইলটা কিন্তু আমি শতভাগ আত্মস্থ করতে পারিনি, কিন্তু তারা তাদের অন্তত 60-80% কিন্তু তারা আত্মস্থ করে ফেলেছে। এবং আপনি দেখেন, যখন ইন্টারনেট বন্ধ ছিল সারা দেশে,
তখন কিন্তু তারা VPN চালু করে দিল। ভিপিএন এর মাধ্যমে তারা কিন্তু এটা মানে আপনার বিপ্লব তৈরি করে দিল। বিপ্লব তৈরি করে ফেললো। তারা ভিতরে ভিতরে মানে প্রযুক্তির বিপ্লব। হ্যাঁ, রাষ্ট্র যেটা কল্পনাও করে নাই যে ওরা ভিপিএন ইউজ করে তারপরে মানে তাদের ইন্টারনাল নেটওয়ার্কিংটা তৈরি করবে। এবং তারা প্রতিটি আপনি দেখেন যে যেই জিনিসটাই আমরা রিল বলি বা ফেসবুকে যে বা ইউটিউবে যে রিলগুলো দেখি, প্রতিটি রিলের সাথে মানে মানবতাবাদী সঙ্গীতের সংযোজন করে কিন্তু তারা মানে একত্রতা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে গানটি সেটা হচ্ছে নজরুলের। আরেকটি গান মানে খুব বেশি মানে প্রচারিত হয়েছে, সেটি হচ্ছে যে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লিখা আছে অশ্রু জলে। তো এই মানে ওই গানটাও কিন্তু বিপ্লবেরই গান, মানে আত্মত্যাগের গান। এই গান যখনই আপনি শুনবেন আপনার শরীরের রক্ত কিন্তু শীতল থাকবে না, আপনার ভিতরে একটি মানে অন্যরকম একটি মানে একটি জাগরক মানে বাঘের মতো শক্তি আপনার শরীরে অর্জিত হবে মানে এই সঙ্গীতগুলোর মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা মানে আমরা যাই বলি না কেন নজরুলের অপরিহার্যতা আমরা ভুলব না। এবং নজরুল যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা নামক দেশ থাকবে, শুধু বাংলাদেশ না, নজরুল তো অন্যান্য ভাষায়ও কবিতা লিখেছেন, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, এবং তার কবিতা মানে সারা পৃথিবীতে বাংলা সাহিত্যের যে দুইজন কবি রবীন্দ্রনাথ এবং নজরুলকেই কিন্তু বেশি অনুদিত হচ্ছে দেশের বাহিরে। তো সুতরাং নজরুলের অপরিহার্যতা, আমাদের জাতীয় কবি হিসাবে তার যে মর্যাদা, এটা যতই দিন যাবে ততই উজ্জ্বল হবে, আমার কাছে এটি মনে হচ্ছে। অনেক ধন্যবাদ লুৎফুন্নাহার পাখি। কোন গান শুনবো আমরা? এবার বিপ্লবের একটি গান শুনবো, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। শুনি আমরা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারি হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কারি হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ, এ তুফানে ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমারে মাতৃমুক্তিমন। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমারে মাতৃমুক্তিপন। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তানে মোরে মার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আমরা বিপ্লবী চেতনা নিয়ে কথা বলছিলাম নজরুলের, আর গানটিও তার সঙ্গে মিলে গেল। অনেক ধন্যবাদ লুৎফুন্নাহার পাখি। আমরা একদম শেষে চলে এসেছি। এক কথায় যদি বলেন আমাদের জামশেদ ওয়াজেদ, যে নজরুলের বিপ্লবী চেতনা এতটা অম্লান কেন আমরা মনে করছি? বিপ্লবী চেতনা অম্লানের মূল বিষয় হচ্ছে যে জনগণ মানুষের কথা যে কবি বলেন তিনি পৃথিবীতে টিকে থাকবেন যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। এই কারণেই মূলত নজরুল। অনেক ধন্যবাদ। আমরা জামশেদ ওয়াজেদকে অনেক ধন্যবাদ দিই চমৎকার আলোচনার জন্য। পাখির গান অসাধারণ। আমাদের
দুইজন যারা বাজালেন, এখন তো দুর্গমগিরির সঙ্গে তবলা যে বাজিয়েছে আমাদের অপূর্বই বাজিয়েছে, খুব এবং ভালো আমাদের লেগেছে আমার গাইতে। সজীবও খুব সুন্দর বাজিয়েছে কিবোর্ড। সুতরাং আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কার্ড চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমাদের এই পর্বে ছিল মূল প্রতিপাদ্য চেতনায় নজরুল অনুষ্ঠানে। মূল প্রতিপাদ্য ছিল বিপ্লবের যে মন্ত্র নজরুলের, সেই বিপ্লবের কথা। সেই বিপ্লবের কথা নজরুলের প্রেমের মধ্যেও আছে। একজন প্রেমিক বিপ্লবী হয়ে ওঠে, তার অধিকার অর্জনের জন্য কথা বলে ওঠে। সে যদি প্রেমিক না হয়, প্রকৃত প্রেমিক ছাড়া বিপ্লবী হয় না। সুতরাং আমাদের দেশের একজন কবির একটি কবিতার বই আছে, প্রেমিক ও বিপ্লবী। নজরুল ছিলেন প্রকৃতপক্ষে প্রেমিক ও বিপ্লবী। তার বিপ্লবী চিন্তা জাগরুক থাকে, প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।